আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি দুধ জাল করে নিচ্ছি, আর এখানে হচ্ছে পোলাওর চাল। এটা আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, এখন ঝরা দিয়ে নিছি। তো এই পোলাওর চালটা এখন আমি রান্না করে নেব। আর এখানে এই যে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখানে পোলাওর চাল 1 মুঠ পরিমাণে নিয়েছি, আর দুধটা হচ্ছে 3 পোয়ার মতো, মানে 1 কেজির থেকে 1 পোয়া কম। তো এখানে ভাতটা দেখুন, আমি যতটুকু পানি দিয়েছি সম্পূর্ণটা শুকিয়ে ভাতটাকে কিছুটা জাউর মতো বানিয়ে নিচ্ছি। তো আজকে আমি হচ্ছে রান্না করব ফিরনি গরুর দুধের। তো এখানে ঘরে তেমন কোনো বাদাম ছিল না। তো এখানে যে চীনা বাদাম, আমাদের দেশি যে বাদামটা, সেটা আমি গুঁড়া করে নিছি। এখানে আধ ভাঙা করে নিছি, সম্পূর্ণটা গুঁড়া করিনি। আর এখানে আছে হচ্ছে গরম মশলা, গুঁড়া দুধ, আর হচ্ছে চিনি। তো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, কেননা জিনিসপত্র গোছানো না থাকলে, আর আমার ছেলে তো মানে খুবই অল্প ঘুমায়, তো সব কিছু গুছিয়ে তাড়াহুড়াভাবে সব কিছু করা লাগে। তো এখানে দেখুন, আমি পোলাওর চালের এই যে চালটাকে ভর্তা বানিয়ে নিয়েছি, যে ভাতটা হয়েছে সেইটা। আর এবার আমি দুধের ভিতর একটার পর একটা সব কিছু দিয়ে নিচ্ছি। তো প্রথমে সেই জাউটা দিয়ে নিয়েছি, আর তারপরে দিচ্ছি গরম মশলা, এক এক করে সব কিছু দিয়ে নেব। আর এখন দিচ্ছি চিনি, যেহেতু আমার দুধটা আগের থেকে জাল করা, তো অতটা ঝামেলা আর হয় না। এখন এক এক করে সব কিছু দিয়ে নেব, তাহলে হচ্ছে রান্নাটা আস্তে আস্তে হয়ে যাবে। আর এখানে চিনি পরবর্তীতে আমি আরও অ্যাড করছি, 2 চামচে হয়নি। তো এই ফিরনির ক্ষেত্রে, ফিরনি বলেন বা পায়েস বলেন, যেটাই বলেন না কেন, এতে যত বেশি দুধ দেওয়া হবে তত বেশি মজা হবে রান্নাটা। তো এখানে আমি গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি আরও 2 টেবিল চামচের মতো। এটাকে এই যে গরম দুধ, এই দুধটা নিয়ে হচ্ছে ওর ভিতরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ওই দুধের সাথে। তো এখানে আমি দিয়ে দিলাম সেই আধ ভাঙা যে বাদাম, সেইটা। আর এত সুন্দর ঘ্রাণ আসছিল, এটা তো আর মানে ক্যামেরায় দেখা যায় না, বা হচ্ছে ঘ্রাণ অনুভব করা যায় না। তো খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে। আর এখানে হচ্ছে আমি লবণ দিয়ে নিয়েছি স্বাদ মতো, কেননা লবণও খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস রান্নার ক্ষেত্রে। আর সেই গুলানো দুধ ছিল, যেটা গুঁড়া দুধ, সেটা এবার দিয়ে দিয়েছি। তো সব কিছুকে দিয়ে এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমার ফিরনি রান্না শেষ। এই যে আমি পটে ঢেলে নিয়েছি, আর দেখুন এর ঘনত্বটা কত বেশি গাঢ় আসছে, কেননা একটু ঘন না হলে এই জিনিসটা মজা লাগে না। আর এটা বক্সে রাখছি কেন, ফ্রিজে রেখে রেখে খাওয়া যাবে। আমার কাছে এই টাটকা যেটা, মানে গরম গরম যেটা খাওয়া বলে, সেটা ভালো লাগে না। তো ফ্রিজে রাখলে ঠান্ডা হলে সেটা বেশি মজা লাগবে। আর সারাকে এখানে আমি মানে যখন বাড়ছি তখন ওর জন্য আলাদা একটা ফ্রিজে রেখে দিছি, তো ও সেটাই খাচ্ছে। আর এই যে আমি ঠান্ডাটা পরবর্তীতে বের করে খেয়ে নিচ্ছি। তো এই ফিরনি তো বক্সে করে রেখে দিয়েছিলাম।